নমস্কার কাকু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো তো? বালা আছি বালা। আমরা এই বছর ভোটে দাঁড়িয়েছি। আপনাদের আশীর্বাদ না পেলে আমরা কি করে জনগণের সেবা করব? আপনাদের আশীর্বাদ আমরা না পেলে জিততে পারবো না। আপনার আশীর্বাদ কামনা করি কাকু। কোন দল থেকে দাঁড়িয়েছ? আগে কংগ্রেস থেকে। আমি সিপিএম থেকে। সারা জীবন থেকে তোমরা একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকতে, এখন হঠাৎ করে আবার কি হলো? তোমরা এক হয়ে গেলে। আগে আমি বলছি, দেশের যা অবস্থা হচ্ছে সেই জন্যই তো আমরা এক হয়ে গেছি। মানুষকে আর কত বোকা বানাবি? মানুষ এখন বুঝে, তোদের কথায় কান দেবে না। তোরা সারা জীবন মানুষকে ঠকিয়েছিস, আর এখনো তোদের কথা মানুষ শুনবে? তোদের কথা শুনবে না। এইবার মানুষ বিজেপিকে ভোট দেবে। নরেন্দ্র মোদীর সরকারের আমলে ভারতবর্ষের যা উন্নয়ন হয়েছে তা ভাবা যায় না। তোরা যদি থাকতি তাহলে ভারতবর্ষের উন্নয়ন হতো না, আজ ভারতবর্ষ বিকিয়ে যেত। চলেন চলেন, ওনার সাথে কথা বলে লাভ হবে না। হ্যাঁ, চলেন চলেন, আমরা যাই। ওনাকে বুঝাতে পারবো না, এর চাইতে মানুষকে যদি একটু বুঝাই ভালো হবে। মানুষকে বোকা বানানো সহজ, তাই মানুষকে বোকা বানাবো। যা যা, তোরা গেলেই মঙ্গল। কিছু তো করবেই না, আর মানুষকে শুধু বোকা বানাতে চাইবি। তোদেরকে ভোট দেবে কে? এইবারের ভোট আমরা সৌমেন্দ্রনাথকে ভোট দেব। সৌমেন্দ্রনাথকে ভোট দিলে, সৌমেন্দ্রনাথ একজন ভালো ছেলে আছে, আমরা বিজেপিকেই ভোট দেব। পদ্মচিহ্নে চাপ দেব।